দেখছেন কি লেভেলের ডান্স মারতেছে। আর একটা যদি ব্রেক ডান্স পারতো তাহলে পরে বলিউডের সানি লিওন টক্কর দিতে পারতো। তোর কথা শুনে সে যদি একবার এদিক তাকায় না তাহলে তোরা এমন মাইন্ড দিব যে তুই কল্পনাও করতে পারবি না। তোর আমি এত মারতে পারি তুই তেত্রি, আপনি আমায় মারবেন, আমি কি আপনার বউ না শালি? আপনি খালি আমারই মারতে পারেন। এদিকে নিজের বউ যে এরকম করে শয়তানের মতো লাফাচ্ছে আর ডান্স মারতেছে, এর দিকে খেয়াল নাই। আর একটা কথা বললে না তোর চাকরি এই মুহূর্তে নট। আপনি আমার চাকরি নট করবেন, এর আগে আরো 100 বার করছেন। আপনার বাসায় আমি আসি, বাই করতে পারছেন? পারেন নাই। তো তেরামি করস কেন তুই? একটু চুপ থাক না, নাহলে তোর মুখ আমি সেলাই করে দেবো। ওইদিকে দেখেন কেমন করে লাফাইতেছে। বাবা বাবা বাবা, এই বাবা ফুলি। হ্যাঁ আই ফুলি দিস। বলেন আপা, ওখান থেকে কি দেখছিলে তোমরা? এই যে তোর আম্মা নাচতেছিল তো, আমরা ওদিকে লুকায় লুকায় নাচ দেখতেছিলাম। কতবার তোমাকে বলছি যে মার ঘরে আবার আবার জিন ভর করছে। একটা তান্ত্রিক তান্ত্রিক খুঁজো, আমাদেরকে একটু মুক্ত করো কে বিপদ থেকে। তোর মা বলছে যে আমি যদি তান্ত্রিকরে খবর দেই তাহলে আমার মুখে বালিশ চাপা দিয়ে আমার মেয়েরা ফেলাবে দমাট খেয়া। কালকে রাত্রেও তো আমার মারতে নিছিল বালিশ চাপা দিয়ে, এই যে আমি ঠেকাইতে গিয়ে হাত মচকে দিচ্ছে। এখন তুই বল চাইনা শুনা কি আমি বালিশ চাপা খাইতে পারি? বালিশ চাপা তো দিবই, ঘাটটা একদম ঘুরায় মটকায় দিব। ও আজ আসবে, আসবে আজ আমার কাছে। পুষ্পা নাম হে মেরা, ও ঝুঁকেগা নেই সালো। ঠিক আছে ঠিক আছে, আমি তান্ত্রিক খুঁজতেছি, আমি তান্ত্রিক নিয়ে আসতেছি। আয় বুড়া, তোর মাইয়ারে বিয়া দেশ না কে? তোর মাইয়ারে বিয়া দে। আমি তো বিয়া দিতেই চাইছি, সে তো বিয়া বসে না। তুমি এরকম নর্তন করতেন না কইরা তুমি নিজে মাইয়ার বিয়া দাও না কেন? আপনি একটা ব্যাক কল, একটা পোলা দেখকে ঠাস করে দেখতে টাস করে বিয়ে দিয়ে দেন না, নাহলে জীবনে বিয়ে শাদী হইব না। মনে কইতেছে গাম কাছে বাইন্দা তোরে যদি পিটাইতে পারতাম তাহলে আমার আত্মা শান্তি পাইত। এই, কাজিয়ান, তোর মাইয়ারে বিয়া দে। তোর মাইয়ার আন্নালে মরণ হবে। কাজে রাখতে কয় কি করো, যা এক কাম কর, ওই কিছু খাওন দাওন খাওয়া, তাহলে মাথা ঠান্ডা হইতে পারে। আপনি কিছু খাইবেন? গরুর মাংস, হাতির পায়া? আমারে পাস আইন্দুরের স্যুপ দে, পাস আইন্দুরের স্যুপ। সুপ খাইবে? কি করবি? গরুর পায়ে তো খাইবো না, যা পোসাই দূরে সুপারি নিয়ে যা। পাস আইন্দুরের স্যুপ দে। ওই বুইরা, তুই জামাই ধরে নিয়ে আয় তোর মাইয়ার জন্য। তোরে কতবার করে কইছি আমি, চল কারণ বাজার যাই, পোল্ট্রি মুরগির ব্যবসা করি, আমার কথা শুনোস নাই। ভূতের অফিস লে বইছে সে, অন্তত ব্যবসাটা করলে পেটের মধ্যে তো দানা পানিটা ঢুকতো। তোর কি দানা আর পানি এ দুটার খুব অভাব রে? তুই না একটা ছোট লোক, তুই ছোট লোক ছিলি, ছোট লোক আছিস, তুই ছোট লোকই থাকবি, তোর কোনোদিন আপডেট হবে না। তুই আপডেট হয়ে কি ছিটতে পারছিস এটা আমার ক? 3 মাসের ভাড়া বাকি, চোরের মতো অফিসের ভিতরে ঢুকি, আমরা কি চোর নাকি? ওরে পাগলা রে, জীবনটা হইলো একটা গাড়ির মতো, কখনো চলবে কখনো আবার হাইড্রোলিক ব্রেক মারবে, কিন্তু ডিপ্রেসড হওয়া যাবে না। তুই চেগোয়ে ভাড়ার নাম শুনছস? কি ভাড়া? চেগোয়ে ভাড়া। এরাও কি আমাদের মতো তান্ত্রিক নাকি? মর জ্বালা। আরে সে একজন বিপ্লবী নেতা ছিল, সে তার দেশ ও জাতির জন্য যে পরিমাণ আত্মত্যাগ করেছে সেটা ভাষায় বর্ণনা করা যাবে না। সে যদি পারে তাহলে আমরাও পারবো। তোমরা যে কি পারবা তা আমার বোঝা হয়ে গেছে। 3 মাসে ভাড়া দেওয়ার নাম নাই, আবার বলে যে আমরা পারবো। 2 জনের রুম থেকে বেরাও, বেরাও, বেরাও। বসে কথা বলি, আমরাই তো। বসে বসে বসে। এইবার বলে কি হয়েছে?
রুমের ভিতর ঢুকে তো মনে হচ্ছে ভূতের জলসাঘর। তা আমার টাকা কোথায়? আপনার টাকা তো আপনার পকেটেই আছে। আমার টাকার কথা বলছি না, তাহলে কোন টাকার কথা বলতেছেন ভাইয়া? আমার ভাড়ার টাকা। ও বন্ধু, এবার তুই বল। হয়েছে কি ভাইয়া, মাসের মাত্র শুরু না, ব্যবসা বাণিজ্য তো মন্দা, কাস্টমার নাই, ক্লায়েন্ট নাই, কেউ নাই। শোনেন, আগামী মাসে আপনার গত 3 মাসের ভাড়া এবং আরো 1 মাসের ভাড়া অগ্রিম, মোট 4 মাসের ভাড়া আপনাকে খামে করে আপনার বাসায় যেয়ে দিয়ে আসবো। শুধু তাই না, ভাবির হাতে আমরা 2 কাপ চাও খাই আসবো। মেয়ে কণ্ঠ মনে হচ্ছে। এই টামারা, চাপ সরেন থেকে। দেখতেছিস না আমগো ক্লায়েন্ট এসে? ম্যাডাম আসেন 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 আসেন, প্লিজ Sit down, বসেন। please. খুলে বলুন। সরি, কি খোলার কথা বলছেন? আপনার সমস্যাটা কোথায়? কার সমস্যা নিয়ে এসেছেন আপনি? খুলে বলুন, মন খুলে বলুন। সমস্যা আমার মায়ের। আমার মায়ের ঘাড়ে ভূত চেপে বসছে। আহা, সমস্যা তো সিরিয়াস। আচ্ছা, মাকে যখন ভূতে ধরে মা তখন কি কি করে? একা একা কথা বলে, গান গায়, হাসে, কান্নাকাটি করে, নৃত্য করে। সরি, কোন ধরনের নৃত্য? ভূতের যখন যেরকম মুড হয় সেরকম নৃত্য। ম্যাডাম, ভূতে কি কারো গায়ে হাত তুলে নাকি? না, আমার গায়ে তো কখনো হাত তোলেনি, কিন্তু বাবাকে অনেকবার বলেছে যে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবে। আহা, এটা তো ভয়ঙ্কর কেস। ভূতটা তো তাহলে প্রচন্ড শক্তিশালী এবং পুরুষ সমাজ বিরোধী। এই চমকের কাছে যেহেতু এসেছেন, ফল আপনি পাবেন 100 ভাগ নিশ্চয়তা দিচ্ছি। কিন্তু সেই জন্য আপনাকে বেশি না, শুধুমাত্র 70,000 টাকা গুনতে হবে। 70,000 টাকা? এটা একটু বেশি হয়ে গেল না? আশ্চর্য হবার কিচ্ছু নাই, ওই যে দরজা ওইখানে। আচ্ছা, 50,000 টাকা নিয়েন। এই চমক একবার যা বলে সেটাই, চমক এক কথার মানুষ। শোনেন, আপনার এই মায়ের ভূত অনেক শক্তিশালী ভূত। এই ভূতের সাথে আমাদের বোমা যুদ্ধে নামতে হবে, এই ভূতের সাথে আমাদেরকে লুডো খেলতে হবে, এই ভূতের সাথে আমাদেরকে ফাইট করতে হবে। এখানে জীবনের ঝুঁকি আছে, নিজের জীবন বাজি রেখে আমরা এই ভূতকে সরাবো আপনার মায়ের কাঁধের থেকে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? বোমা যুদ্ধ করলে আমার মা সুস্থ হয়ে যাবে? আগেই বলেছি, এই চমক এক কথার মানুষ, কোনো 9-6 বলে না। আপনার মায়ের ঘাড়ের থেকে ভূত সরানোর দায়িত্ব আমার। যদি ভূত না সরে তাহলে চালান লাভ সহ ফেরত দিয়ে দিব আপনাকে। দেখেন, আপনি যদি 50 নেন তাহলে আমি আপনাকে দিয়ে আমার মায়ের ঘাড়ের ভূত ছাড়াবো, আর যদি না করেন তাহলে আমি অন্য কোথাও যাব। আহা, কথায় আছে না, ছাগল দিয়ে হাল চাষ হয় না, তেমনি ভূতের সাথে বোমা যুদ্ধে সবাই যেতে পারে না, সেই জন্য জিগার লাগে, জিগার। যাই হোক, আপনি 60,000 টাকা দিবেন, আপনারটাও থাকলো, আমারটাও থাকলো। ঠিক আছে, তাহলে আমি আমার বাসার ঠিকানা আপনাকে SMS করে দিচ্ছি। আহা, এইটা আপনি কি বললেন? শুধু কি ঠিকানাই দিবেন, অ্যাডভান্স দিবেন না? হয় এরকম ভুল মানুষেরই হয়। এই নাও। তৃতীয়বারের মতো আবার এই একই কথা বলতে হচ্ছে। আমি চমক, যার কাছ থেকে টাকা নেয় তার বাড়িতে সে অবশ্যই যায়। সন্ধ্যা নামার আগে যাব আপনার বাড়ি, দেখব ভূতের মুখ, আর ফিরিয়ে আনবো সংসারের যাবতীয় সুখ। আচ্ছা, তাহলে আমি আসি। হ্যাঁ, 90 ধরুন। এটার মূল্য শুধু 90 টাকা, কিন্তু আপনার জন্য ফ্রি। এটা আপনি সাথে রাখবেন, আপনাকে রক্ষা করবে। কাদের থেকে? বখাটেদের কাছ থেকে। এই টামা, সাইড দাও। অনেকদিন যাও বিরিয়ানি খাই না। পেটুক, সামনে কে বসে আছে দেখেছো? তোমার চেয়ে বড় পেটুক। দিয়ে দাও ওনার টাকা, ভাড়ার টাকা। এই যে, এখন থেকে আপনি টাকাটা মোড়ায়া মোড়ায়া পকেটে রাখবেন, নাহলে আপনাকে ল্যাংটা ভূতে ধরবে। ধরেন, ল্যাংটা ভূত। না না বাবা, এই টাকা আমার লাগতো না। এই টাকা তোমরা নাও, যতদিন খুশি তোমরা এই বাসায় থাকো, তোমাদের আর কেউ ডিস্টার্ব করবে না। আর শোনো, তোমার ভাবি পুঁইশাক পাক করছে, আমি এখন গিয়ে ভাত খাবো। এই চমক 1 টাকায় 2 বার হাত দেয় না। যাও বাবা। লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে। শোনেন, টাকা পয়সা কাগজের, ভাই ব্রাদার রক্তের। আপনি এখনই বাসায় যাবেন, যে ভাবিরাতে পুঁইশাক খাবেন। যান যান।
তাহলে বাবা আমি আসি। 90 দাঁড়ান, দাঁড়ান, আশীর্বাদ লয়ে যান। এটা রাখবেন, আপনাকে সুরক্ষা করবে। ওই যে বললাম না, ওই ভূতে ধরবে, এখন আর ধরবে না, যান। টেমাগুলা লয়ে যান। বন্ধু ভালো হয়েছে, আর একটু হইলে তো মনে করছিলাম যে টাকা পয়সা মনে হয় কপালে নাই, এই টাকলায় তো লয়ে যেত গা। বাবারে আমরা তো অনেক জ্ঞানী রে। আম পাতা জোড়া জোড়া, ওরে ভূত সরে দাঁড়া, আম পাতা জোড়া জোড়া, ওরে ভূত সরে দাঁড়া, পাগলা ঘোড়া খেপে। তুই কাদের নিয়ে এসেছিস? হ্যাঁ, এদের তো তান্ত্রিক মনে হচ্ছে না মোটেও। হ্যাঁ, কেমন যেন ছড়া কাটছে, ছড়াকার। কাকা, ডিজিটাল যুগ, দুনিয়াতে সব আপডেট হয়েছে, তাই ভূতের মন্ত্রগুলো আপডেট হয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না, এই বাড়িতে যেহেতু ঢুকেই গিয়েছি, সব সমাধান করে ফেলবো। এক ডিলে দুটো পাখি। পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুরি মেরেছে। এই তান্ত্রিক দিয়ে কাজ হবে না আপা। এই তোকে কে বলছে যে এই তান্ত্রিক দিয়ে কাজ হবে না? আমার মন কইতেছে আপা। তোর মন তো কত কিছুই বলে। মন দিয়ে একটু ভালো কাজও কর। হ্যাঁ, সারাদিন মোবাইল টিপিস না, টিভি দেখিস না। কিছু মনে করবেন না, আগে শুনুন তারপর কথা বলুন। আপনার বাবা কিন্তু একজন পাগল। খুব বেশি দিন দেরি নাই, আপনার বাবা ছালা পরিধান করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে আর গঞ্জিকা সেবন করবে। এটা কোন ধরনের কথা বলতেছেন? হ্যাঁ, যে আমার বাবা পাগল হয়ে যাবে, গাঁজা খাবে? আমার তো মনে হচ্ছে আপনারা এখানে আসার আগে গাঁজা খেয়ে আসছেন। আহা, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, গাঁজা তার চেয়েও ক্ষতিকর। আপনি সুন্দর, তাই আপনার কথাটা আমি নিলাম। আপনি যখন রাখবেন আপনাকে দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে। কি বলেন আব্বাজান? থুকু চাচা যান, আব্বাজান একদম অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে গিয়েছিল। আসলে আমার বাবা দেখতে পুরো আপনার মতো ছিল। আমার তো আপনাকে প্রথম দেখে মনে হয়েছে আপনারা দুজন মেলায় হারিয়ে যাওয়া ভাই। হয়েছে, আপনাকে আর পরিচয় ভাঙাইতে হবে না। যেই কাজে আসছেন সেই কাজটা একটু দয়া করে করেন প্লিজ। যাকগে, যাকে ভূতে ধরেছে সে কোথায়? তার তো দেখাই মিলছে না। দেখেছেন, বাড়িতে পা রাখতে না রাখতেই ভূত পেছনের দরজা দিয়ে ন্যাংটা হয়ে পালিয়েছে। পিছনে কোনো দরজা নাই এই বাড়িতে। এই বাড়িতে যত দরজা সব সামনের দিকে। আচ্ছা, তোমরা আবার চোরবাট পান না তো? মানে তোমাদের কথাবার্তা কাজকর্ম কেমন যেন আমার কাছে একটু সন্দেহজনক লাগছে। তার ছাড়া দেখতেও তো একটু চোর চোর চেহারা। আহা, ভূতের রুমটা কোন দিকে? হ্যাঁ, আমার সাথে আসুন। পাগলা ঘোড়া খেপেছে, তেরিকা। পাগলা ঘোড়া খেপেছে। চাবুক ছুরি মেরেছে। আম পাতা জোড়া জোড়া, মারমু ঝাড়ু দিমু পানি পরা, ওরে ভূত সরে দাঁড়া। আসছে আমার তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, এসে পড়ছে বাড়িতে, ভূতের 14 গোষ্ঠী। তুলে দেমু গাড়িতে। ওই বন্ধু, এই বেটির ভাব দেখে তো মনে হইতেছে সত্যি সত্যি ভূতে ধরছে। ওই তোরা কারা? যা চইলা যা, যা এদিকে চইলা যা। আমরা যদি না যাই তাইলে তো কার মটকায় খামু, রক্ত সুইসা সুইসা খামু। বন্ধু, তাহলে তো যাওন গাই ভালো, চল যাই গা।
রাখ বেটা। কতগুলি টাকা লস হবে তুই বুঝতেছোস? বিক্রি করে খাইতে হবে। এই, যাস নাকি যাবি? আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি, তোমাকে না নিয়ে আমাদের লাশ যাবে, কিন্তু আমরা যাব না। লাশ, লাশের মাংস খামু চিরা চিরা, পচা লাশের মাংস খামু। এক সেকেন্ড। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ওরা পারবেই। ও বাবা গো, ও বাবা গো। কি হলো এরকম দৌড়ে চলে আসলেন কেন? ভূত তাড়াবেন না? এই ভূত যেন তেন ভূত না, এই ভূত পাগলা দিওয়ানা ভূত। আর এই ভূত একা আসে নাই, এই ভূত 8 ভাই বোন মিলে আসছে। আর এই 8 ভাই বোনের মধ্যে ভূতের ছোট বোনটা এত দুষ্টু, বাবারি বাবা, ভাবাই যায় না। আর এই ভূতের অনেক ক্ষমতা, আমাদের উপর এই ভূত জুতা নিক্ষেপ করছিল। এই ভূতকে যতদিন না তাড়াবো ততদিন আমরা এই বাড়ি থেকে যাব না। বুয়া, আপনারা বুয়া, অসম্ভব, ওরা আসল তান্ত্রিক না। আহা, আমাদের দেখি কি 2 নম্বর মনে হচ্ছে নাকি? আমি আমার জিন্দেগিতে শুনি নাই যে ভূতের কেলানি খায়া তান্ত্রিক পলাইছে। শুনেন নাই, ভালো করেছেন। আর কানের চিকিৎসা করান। শুনেন, এই চমক এক কথার মানুষ। ভূত 8 ভাই বোন সহ এখান থেকে নিষ্পেষিত করবো একদম। থাকতে হবে 7 দিন থেকে ভূতের সাথে। 7 দিন এই বাড়িতে আমাদের থাকতে হবে, এবং এই 7 দিনের মধ্যে প্রথম 3 দিন ভূতের সাথে লুডো খেলতে হবে। লুডো খেলে তাদেরকে হারাতে হবে। তার পরবর্তী 4 দিন ভূতের সাথে ভয়ঙ্কর লেভেলের বোমা যুদ্ধে জড়াতে হবে, সেখানেও তাদেরকে পরাজিত করতে হবে। সর্বশেষ ধাপ, এদের সবাইকে একদম মুতে ভাসিয়ে দিতে। আচ্ছা, আপনি যে বললেন ওরা 8 ভাই বোন, তো আপনি যদি 7 দিন ওদের সঙ্গে লুডো খেলেন, যুদ্ধ করেন, তাহলে তো 7 জন মরবে, বাকি একজনের কি হবে? বাকি একজনকে আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে বয়ামের মধ্যে বন্দি করে রাখবো। আপনাদের কাজ হচ্ছে শুধু আমাদেরকে পথ দেখিয়ে দেয়া, কোন পথ দিয়ে ভূত মানে আপনার মা চলাফেরা করে। ঠিক আছে, আমরা তাহলে এখন আসি। কালকে থেকে আমরা এখানেই থাকবো, এবং আমাদের খাতিরদারির সব ব্যবস্থা আপনারা প্রস্তুত রাখবেন। ঠিক আছে? Hasta la vista, babe. চলো। বুয়া, হবে না, হবে না, ওকে দিয়ে হবে না। আরে আমি আমার জীবনে শুনি নাই যে ওই বোমাবাজি করে ভূত তাড়াতে হয়। আবার দেখ, ভূতের কেলানি খেয়ে কিরকম পলায় আসছিল। আর কি আশ্চর্য, তান্ত্রিক তার মন্ত্র পড়বে না, সে বাসায় এসে ছড়া কাটতেছে। তান্ত্রিক, এই তুই পয়সা খরচ করে এই ভুয়া তান্ত্রিক কোত্থেকে নিয়ে আসছিস বলতো? হ্যাঁ, ঠিক করে বল, সত্যি বলবি। তুমি আমাকে সন্দেহ করতেছো কেন? যে মানুষটাকে ভূতে ধরছে সেই মানুষটা তো আমার মা, তাই না? আমি তো তাকে মেরে ফেলবো না। আমি নিজে সাইনবোর্ড দেখে সেখানে গিয়ে ওদেরকে নিয়ে আসছি। একটু ভরসা করো, বুঝছো? দেখ বন্ধু, আমি একটা সাফ সাফ কথা কয়ে দিই, কালকে থেকে আমি আর ওই বাড়িতে যাইতে পারবো না। তুই কোন বাড়িতে যাবি? গ্রামের বাড়ি যাবো। আগে যে ডিশের ব্যবসা করতাম আমি ওইটাই করবো। এই ভূতের ব্যবসা আমার দিয়ে সম্ভব না। যাবি গা? আচ্ছা যা, ওই যে দরজায় দিকে যা। আল্লাহ আমার বাঁচাইছে। আই খারাপ। আবার কি? আইতে কালে যে 3 প্লেট কাচ্চি খাওয়াইছি, ওই টাকাটা কে দিব? মানে কি বন্ধু, তুই কি আমার খাওয়ানো খোটা দিতেছস? তোর মতো মোটারে খোটাই দেওয়া উচিত। এই বেটা, টাকা কি আমার পিছন দিয়ে বাইরে হয় যে তোর মতো একটা জঙ্গলি হাতির আমার পালতে হইব, পুষতে হইব, আবার খাওয়াইতে হইব? আরে আল্লাহ, আমি তো দেখা যায় চিপাই পড়ছি।
চিপায় পড়লে না হাতির পাছার মধ্যে পিঁপড়াও কামড় দেয়। তুই জঙ্গলি হাতি হইতে পারোস, আমি পিঁপড়া না। আর তোর পাছার মধ্যে আমি কামড়িতে যাবো কিসের জন্য? আজের কথা কস। শোন, ওই মহিলার গাড়ির থেকে যতদিন ভূত না নামবো ততদিন তুই কোনো জায়গায় যেতে পারবি না, তোর আমার লগে থাকতেই। আর আরেকটা কথা তোরে কয়ে দিই, কান খুলে শুনে রাখ, কামের বেড়ি থেকে শুরু করে অন্য কোনো মানুষ কারোর লগে কোনো বাড়তি কথা কবি না। যদি পারস বোবার অভিনয় করবি। এই তুই এটা কি করলি বন্ধু? আমি কই বাড়িতে ঢুকছি কি কামের বেটির লাগে প্রেম করানোর লেগা? তোমার যে চরিত্র, তুমি প্রেম করার জন্যই ঢুকছো, আর বাইরে বা বাচ্চার বাপ হয়া। দেখ তুই কিন্তু বন্ধু আমার রীতিমতো অপমান করতেছিস। কাটা গায়ে লবণ ছিটিস না। কালকের প্ল্যানিং কি? কালকের প্ল্যানিং হইল ওই বেডির প্যাডের ভিতর থেকে যত গোপন তথ্য আছে, কথাবার্তা আছে, সব বাইর করে নিয়ে আসতে হইব। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। তোমার সাথে কুস্তি করে সত্যিই আমি পারবো না। মনটা আমার বড্ড নরম, ঘাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন সাধ্য আমার নেই। মোমবাতি চেয়েছিলেন আপনি? নেন। হ্যাঁ। আপনার আরেকজন সহকর্মী কোথায়? ওনাকে দেখছি না। আসে তো, আমরা দুজন তো একসাথেই এসেছি। আপনার সাথে যেহেতু এসেছে তাহলে নিশ্চয়ই আশেপাশেই আছে। আর যদি কিছু লাগে তাহলে ফুলিকে বলবেন। শুধু কি ফুলির কাছে চাইলেই হবে? আপনার কাছে চাইলে? আমি তো সবসময় বাসায় থাকি না, আমার একটা নাচের স্কুল আছে, সেখানে আমাকে মাঝে মাঝে যেতেই হয়। আপনি কথা দেন আপনি আমার নাচ শিখাইবেন? আমার ওখানে 5 থেকে 12 বছর বয়সের মেয়েরা নাচ শিখে, সেখানে ছেলেরা অ্যালাউ না। আমি তো আপনাকে শেখাতে পারবো না। আর নাচ শেখার জন্য কি স্কুলে যাওয়া লাগে নাকি? দেখেন, আমি আর আপনি কিন্তু এখন 7 দিন পাশাপাশি থাকবো। রাতে 1 ঘন্টা করে সময় দিলে আমার জন্য হবে। দেখা যাবে। আপনি আগে মায়ের ঘাট থেকে ভুট্টা নামানোর ব্যবস্থা করেন। আচ্ছা শুনেন না, জি বলুন। আপনারা কি খেতে পছন্দ করেন? আমি পছন্দ করি কচি পাঠার ঝোল। হোয়াট ঝোল? ঠিক আছে, আপনি ভালোবাসে যা কিছুর ঝোল খাওয়াবেন, খাবো, সমস্যা নেই। করলার ঝোল? হ্যাঁ? করলার ঝোল? ছাড়েন, আপনি আমার টাইনে সাদা আনছেন কেন? আপনার লাগে আমার কথা আছে। কি কইবেন তাড়াতাড়ি কোন? নিচে আমার কত কাজ পড়ে আছে। আচ্ছা আপা, আপনার পোলা মায়ে কয়জন? আপনি আমার আফা কইলেন কেন? আমার পোলা মাইয়া কইছেন, এটা দিয়ে আপনি কি করবেন? যদি আপনার পোলা মায়ে না থাকে তাহলে পরে আপনার লগে আমি একটু লাইন মারতাম। কি লাইন মারবেন মানে? আপনি আমার লগে লাইন মারবেন? আমি যদি এখন নিচে যাই আপনার নামে বিচার না দিছি, আপনি ভন্ড ফকির আমারে কুপ্রস্তাব দিছেন। আহারে আপা, আমি আপনার লগে মজা করছি। মজা করছেন? আপনারা কি এখানে মজা করতে আইছেন? কি করতে আইছেন? এইখানে চাষির ভূত ছাড়াইতে আইছেন। যদি ঠিকঠাক ভাবে চাষির ভূতটা না ছাড়ান তাইলে যে কি বাদামটা খাবেন আপনারা এটা কল্পনাও করতে পারতেছেন না, বুঝছেন? ভালোই ভালোই চাষির ভূত ছাড়াইতে আইছেন, জান যাইয়া ভূত ছাড়ান। ওরে আল্লাহ, আপনার রাগলে দেখি পুরাই সেক্সি লাগে। কি গেলেন আপনি মানে? আপনি মানে আবার খারাপ কথা কইলেন? আমার সেক্সি লাগে? সেক্সি মানে কি খারাপ কথা না? আমি অহনি গিয়া আমি চাষির কাছে বিচার দিব, আমি এইবার আমনে ছাড়মু না। আরে না, সেক্সি মানে হলো সুন্দর, আপনার সুন্দর লাগতেছে, আমি এইটা কইছি, খারাপ কি কইলাম কোন? সেক্সি মানে সুন্দর? আপনি কোসুটা সেক্সি মানে সুন্দর, আপনি আমারে খারাপ কথা কইছেন। আমি এখনই যে চাষির কাছে বিচার দিব। আর আহা, কি হচ্ছে এখানে? তুই এখানে কি করছিস রে? তোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি বুঝেন নাই? উনি আমারই খারাপ প্রস্তাব দিছে। আমি যদি আপনাকে দুইটার নামে যাই নিচে যাইয়া মামলা না দিই 320 ধারায়। আহা, দেখেন বুনু, আপনি আমাদের মায়ের মত, টুক্কু আমাদের বোনের মতো। আর এই হারামিকে আপনি আপনার জামাই মনে করে, টুক্কু ভাই মনে করে এবারের মতো মাফ করে দেন। এই যে আমি আপনার হাত ধরলাম, দেখি। আরে ওই জঙ্গলি হাতির বাচ্চা, মাতার জ্ঞান কি সব হারায় ফেলাইছোস নাকি? এই মায়ের লগে যেরকম করতেছো সেটা যদি নিচে যায় সব বইলা দেয়, কি হইবে একটা ভাবছো, সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ। তুই যে বাড়ির মধ্যে টুস করে ঢুকা পুশ করে যে মাথারে হাতটা তুললি তাতে কোনো সমস্যা নাই। আর আমি এই ছেড়ি এই আপাকে আমি সেক্সি বলেছি, এতে সমস্যা হয়ে গেছে, মাছের বাজার গন্ধ হয়ে গেছে না? এইসব বলার জন্য, হাত ধরার জন্য যোগ্যতা লাগে, যোগ্যতা। তোর মতো বাউল নাকি আমি বাউল সাই যাইছো সেদিকে? তুই জ্যোতিষী, তুই ভূত তারাবি, এটা গলার মধ্যে পড়বি। আর যদি এই মায়ের লগে ডিসপিটিস করস তাহলে কিন্তু খবর আছে তোর, একদম লাথি মেরে গ্রামে পাঠাই দিমু। জাজর শুই বলে তোর পিছনে ফুটো। এই যা, কেবলের বাচ্চা যা।
ফলো মি। তোর ফলো মি আমি? বল কেন এসেছিস? বল কেন এসেছিস? ভালোবাসি তাই এসেছি, ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া। এই চুপ! ভালোবাসলে তাহলে কষ্ট দিস কেন রে? এই নিমচা, আমি কষ্ট দেই না তো ওকে, ও আমাকে কষ্ট দেয় শুধু, শুধু আমার সঙ্গে ঝগড়া করে, ঝগড়া করে, ঝগড়া করে। তোরা কয়জন এসেছিস বল? বলবো না, চাপ দিস, চাপ, বলবো না। না বললে কিন্তু এমন কেলানি কেলাবো বাপের নাম শুদ্ধ ভুলে যাবি। বল কয়জন এসেছিস? ওই খেলা দেই দেই তোর দম কত খেলা। যদি আমার কিছু কর, আমার বয়ফ্রেন্ড তোকে গুলি করবে, ঠিক চাট চাট। আহা! তোর আবার বয়ফ্রেন্ড আছে নাকি রে? ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া। বল কয়জন এসেছিস? আমি আছি, আমার 6টা বয়ফ্রেন্ড আছে, আর একটা গেটিস আছে, বয়ফ্রেন্ডদের গেটিস। 8 জন আছি আমরা, 8 জন। আজকে আর ভূত নামানো যাবে না, আজকে এই পর্যন্তই সমাপ্ত। কেন রে? আমি কি তোদের তাড়িয়ে দিচ্ছি? কেন আজকে ভূত নামানো যাবে না? হ্যাঁ, আপনি না বললেন কত কিছু করবেন, ভূতের সঙ্গে লুডো খেলবেন, আপনি ভূতকে ভাষায় দিবেন, বোমা যুদ্ধ করবেন, তাইলে? আজকে যদি ওর উপর থেকে ভূত না নামে তাহলে তোমাদের দুজন নামে চিটিং মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দেবো। আহা! আপনি আমাদেরকে পুলিশের ভয় দেখাচ্ছেন? হ্যাঁ শোনেন, এত তাড়াহুড়া করেন না, এত তাড়াহুড়া করলে কিছুক্ষণ পরে নিজের জুতা দিয়ে নিজের কপালে বাড়ি মারবেন। জোর করে মূত্র বিসর্জন হয় কিন্তু ভূত বিসর্জন হয় না। ভূতের আজকে মুড নাই, স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনারা দাঁড়ায় আছেন কেন? হ্যাঁ যান রান্না করেন, ক্ষুধা পেয়েছে আমাদের। আমাকে পচা ইঁদুরের স্যুপ দিলি না কেন রে? এই আমাকে ভেড়ার নাড়ি বুড়ি স্যুপ দে। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া। আয় এই, আয়। কি হলো? আহ! আমার হাত তো জোর ধরবি না, আমি কিন্তু তাহলে তোর হাতের মধ্যে একটা কামড় দেবো। হ্যাঁ কামড় তো তুমি দিবাই, কারণ তুমি হচ্ছে জঙ্গলি হাতি। ফাউল কোনখানকার? ছাদের মধ্যে কি লেগে আনছো সেটা কো। আরে তোমাকে ছাদে কেন নিয়ে এসেছি তুমি সেটা জানো না? ওই বেডিরে আসলে ভূতে ধরে নাই। ওই ব্যাটারে বুঝে ধরা নাই, কইলে হইব? তোর চোখ দুটা দেখে তো মনে হচ্ছে মামা তুই গাঞ্জা সেবন করছস না? এই বেটা উল্টাপাল্টা কথা কবি না। আমি এসব খাই, আমি ভালো ছেলে না। শোন, মাঝে মাঝে মনটা চায় তোর ন্যাংটা কইরা ফার্স্টে তেল মারি, তারপরে ইচ্ছা মতো সন্ধি ব্যাট দিয়া পিটাই। ওই বেডিরে যদি ভূতে ধরতো তাহলে ওই বেডিকে এই রিয়াকশন দিতে পারতো? আমরা কি কত, আমরা কি মানুষ, মানুষ? আমাদের পেশা কি? তান্ত্রিক। তাও কি 2 নম্বর তান্ত্রিক? আমরা কি কোনো তন্ত্রমন্ত্র জানি? জানবো না কে? ইউটিউব দেখে তো 2-3টা শিখছি না। আর ওই ব্যাটারে যে ভূতে ধরে নাই তুই জানোস কেমনে? দেখ মামা, তুই আমার কি দঞ্চা মনে করস? তুই যা কবি আমি বিশ্বাস করবো। আমি আর এই বাড়িতে নাই, আমি এখন ট্রেনের টিকিট কেটে সোজা গ্রামের বাড়ি যামুগা। আমার ঢাকার হাওয়া খাওয়া শেষ, কদিন পর আমি মার খাবো, আমার মার খাওয়া বাকি আছে। এই ল তোর ট্রেনের টিকিট, তোর 100 টাকা দিলাম তোর ট্রেনের ভাড়া, এটা নিয়ে তুই যাবি আর তোর ফোন থেকে আমার কন্ট্যাক্ট ডিলিট করবি, আর জীবন আমার লগে কথা কবি না। আমি অনেক খুশি হয়েছি, এই যে 100 টাকা আমি সোজা বাড়ি যামুগা। এখন আমি আসি, ভালো থাকিস, আর নাম্বারও তোর ডিলিট করে রাখবো, টেনশন নিস না। তোমা তোমা আপা, এই জঙ্গলি হাতিটা কি আপনার কাছে কোনো কিছু আবদার করেছে নাকি? খবরদার দিয়েন না কিন্তু, দিয়েন না। আপনারা তো ভালোই ধান্দামি শুরু করছেন, নকল তান্ত্রিক সেজে মানুষের টাকা লুটে নিচ্ছেন। এখন যদি আমি থানায় ফোন দেই তাহলে আপনাদের দুজনের কি হবে? আহা, আর এখন যদি মিমি আপার কাছে যে এই ভিডিওটি দেখাই আসল ভূতকে, সেটাও কিন্তু বেরিয়ে যাবে। এই যে এই ভিডিওটা, হ্যাঁ দেখাবো।
চাচি, আপনি তো দুর্দান্ত লেভেলের অভিনয় করতে পারেন। আপনি যদি নাটকে বা সিনেমায় কাজ করতেন তাহলে পুরো ফাটাই দেন। তুই কি সাত সকালে কিছু খেয়েছিস নাকি? হ্যাঁ, চল রান্নাঘরে চল, তোকে তেঁতুল পানি গুইয়ে খাইয়ে দিই, তারপর নেশা চলে যাবে। না চাচি, আমি ঠিক আছি। ওই স্যামরা দুইটা তো বলদ, ওই স্যামরা দুইটা এত বলদ, আপনি যে অভিনয় করছেন ওই স্যামরা দুইটা বুঝতেই পারে নাই। একদম খাপে খাপ মিমি আপার বাপ। এই শোন, দেখিস তুই আবার কাউকে বলে দিস না, মাইক নিয়ে ঘোষণা দিস না যে চাচি অভিনয় করছে, চাচি ফাটাই দিচ্ছে। হ্যাঁ, তোকে দিয়ে তো কোনো বিশ্বাস নাই। আরে না চাচি, ছেলে দুইটার দিকে নজর রাখবি, ঠিক আছে? শয়তান দুইটার দিকে। আপনি কোনো চিন্তাই করেন না চাচি। শয়তানের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু এই ফুলির চোখ ফাঁকি দেওয়া কোনো পক্ষে সম্ভব না। কি ওই যে সম্ভব না মানে তোর চোখটা ফাঁকি দেওয়া সম্ভব না, হ্যাঁ চাচি, সম্ভব না। কথাটা সম্পূর্ণ করতে পারিস না যে এই ফুলের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না, এটাই তো বলতে চাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তারপরেও নজরে নজরে রাখিস, শয়তান কিন্তু। যা, পটো পটো করবি না বেশি, মুখ বন্ধ রাখবি। কি আপা, এখন আপনি বলেন, আপনি কি উঁচা করে দৌড় দিবেন? ভিডিওটা ডিলিট করে দেন। আপা যদি জানতে পারে তাহলে আপার জীবনে বিয়ে বসবে। আরে নিজের বিয়ার খবর নাই, আর একজনের বিয়ে চিন্তা করে মাথা কামায় চুল পাকে হেলাইতেছে। আপা বিয়ে কেন করবে না? আপনাদের কাছে বলবো কেন? আগে আপনি ভিডিও ডিলিট করুন। আরে তুই বুঝতেছিস না কেন করবে না? আপার সমস্যা আছে, এই জন্য বিয়ে করবে না, তাই নাকি? কইছে আপনারে সমস্যা আছে? শুনেন, এই বাড়িতে থাকতে হলে ভালোভাবে থাকতে হবে। আমি যদি নিচে যে আপাকে গিয়ে এই 20 মন্ত্রের ভিডিওটা এখনই দেখাই তাহলে কেমন হবে? জঙ্গলি কি? শুনেন, আপনারা কাল সকালে আমার সাথে দেখা করবেন কোথায়? নিচে। কথাটা যেন মনে থাকে। মনে তো অনেক কিছুই থাকে রে। আর শোন, সেরিগর খালি হাত ধরলেই হয় না, মাঝে মাঝে ভিডিও করা লাগে। বুঝছি, তাহলে কি আমি বাড়িতে যাবো না? আয় রে আয় টিয়ে নাই ভরা দিয়ে নাই নিল বোয়াল মাছে, তাই না দেখে ভোদর নাচে। ওরে ভোদর ফিরে চা, খোকার নাচন দেখে দেখে যা। এই এদিকে আসেন। নিজেকে কি নায়ক মনে করেন? নায়ক যখন হইতে চান তাহলে এরকম তান্ত্রিক সাজছেন কেন? শোনেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। তাড়াতাড়ি বলেন, হাতে সময় খুব কম, ভূত কিলানোর সময় আসছে। আপনারা দুজন নাকি ধান্দাবাজ। আহা, এই আপনারা কে বলছে আমরা ধান্দাবাজ? হ্যাঁ, যে বলছে সে ধান্দাবাজ। কে বলছে আপনাকে বলেন? কেউ বলে নাই, আমিই বলতেছি। আমার এক ফ্রেন্ড বলছে যে ভূত তাড়াতে নাকি মাত্র একদিন সময় লাগে, আর আপনাদের এত সময় লাগতেছে, নাকি আপনার অন্য কোনো মতলব আছে? হ্যাঁ, আহা, দিলেন তো সাত সকালবেলা মাথার মধ্যে একটা পিনিক ঢুকায় দিলেন। কোন বন্ধু, কিসের বন্ধু? নিয়ে আসেন ওকে আমার সামনে। ওর ভূত যদি আমি না ছুটাইছি তাহলে আমার নাম তান্ত্রিক চমক না। শোনেন, আপনার মায়ের কাঁধে যে ভূত ভর করেছে সেটা হচ্ছে পাগলা দিওয়ানা ভূত। এই ভূত বহুত জাউরা ভূত। এই ভূতের সাথে লুডো খেলতে খেলতে আমার চোখের জ্যোতি কমে যাচ্ছে। আর এই ভূত কিন্তু আরেকটা কাজ করে, একজনের কাঁধে থেকে আরেকজনের কাঁধে ভর করে। যে কোনো সময় আপনার কাঁধেও ভর করতে পারে, সাবধান। শুনেন, আর যে কয়দিন এখানে আসেন, ভূত যদি দাঁড়াইতে না পারেন, আমি কিন্তু আপনার 13টা বাজে। আহা, 12টা বাজুক আর 13টা বাজুক, কিছু একটা বাজলেই হইল। দোল দোল দোল, কিসের এত গোল? ভোদর এসেছে বিয়ে করে, সঙ্গে হাজার ঢোল। ওই ডিস্টিক, 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 ডিস্টিক। এই শালা ভূত, তুই যাবি নাকি বল? কবে যাবি? আর নাকি আমাগো দুইজনের কাছ থেকে বানান খাবি? ওহো, এই নিমচা, আমি বলেছি না আমি যাব না। এক শর্তে যেতে পারি, একটা শর্তে। তোর আবার কি শর্ত রে? আমি বিয়ে খেতে চাই। আমি এই বাড়িতে বিয়ে খাবো, মুরগির রোস্ট খাবো, গরুর মাংস খাবো, কাচ্চি খাবো, জর্দা খাবো, বোরহানি খাবো, তারপর আমি যাব। শুনলেন? শুনলেন আপনারা? এখন আমরা কি করতে পারি? যা করার আপনি করবেন মুরব্বী। আপনি একটু বিয়ে করে ফেলেন। আরে
আমার বিয়ার বয়সে একটা মেয়ে আছে যার বিবাহের জন্য আমরা সকলেই চিন্তিত, আর তার কথা বাদ দিয়ে তুমি আমার বিয়ে করতে বলতেছো? ফাজিল কোথাকার! হ্যাঁ, তাহলে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন। দেখো, আমি আগেও বলছি, আমি এখনো বলতেছি যে আমি এখন বিয়ে করব না। যা খুশি আপনারা দেন। বিয়ে খাবো, বিয়ে খাবো। রাজি হয়ে যান না, বিয়ে এখন হইলেও করতে হবে, পরে হইলেও করতে হবে। রাজি হয়ে যান না আপা। তোর বিয়ে করতে মন চাইলে তুই বিয়ে কর। আপা তাহলে বিয়েটা আপনি করে ফেলেন। ধ্যাৎ, আপনার যদি বিয়ে করতে মন চায় তাহলে আপনি বিয়েটা করেন। আমি বিয়ে খাবো, বিয়ে না খেয়ে আমি যাব না। আহা, থামেন। এই, তুই একটু বাইরে যা, আমি ভূতের সাথে ব্যক্তিগত কথা বলবো। বন্ধু, আমি জীবনে সামনে থেকে ভূত দেখিনি, আমি একটু বাইরে দেখি। সামনে থেকে ভূত দেখলে তো তুই খাড়ার উপর মুইতে দিবি। যা বেটা। বিয়ে খাবো, বিয়ে খাবো, রোস্ট খাবো। এ বাবা বাবা, কারিনা কাপুর ফেল। হ্যাঁ, সুচিত্রা সেনও ফেল মারছে আপনার অভিনয়ের সামনে। শোনেন, মিমিয়াপুরে যাই কিন্তু বলে দিব যে আপনি আর কাজের মেয়ে চক্রান্ত কইরা ভণ্ড ভূত সাজছেন, বুঝেন নাই? কি কি আমি যাই, এই কই যেতেছেন? বসেন। আমি যাই। কেন যাবেন? বাবা, তোমার হাত জোর করে বলছি, তুমি কাউকে বলো না, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। প্লিজ কাউকে বলো না, মনে করো আমি তোমার মায়ের মতো। হ্যাঁ, হচ্ছে কি, আমার মেয়েটার লাইফে না একটা খুব সাংঘাতিক অ্যাক্সিডেন্ট ঘটে। ওর একটা ছেলের সঙ্গে রিলেশন ছিল, ছেলেটা কিছু বাজে নোংরা ছবি তুলে আমার মেয়েটাকে ব্ল্যাকমেল করতে থাকলো। সেই অ্যাক্সিডেন্টের পর না আমার মেয়েটা কেমন অ্যাবনর্মালের মতো ডিসিশন নিয়েছে, সে জীবনে কোনো ছেলের মুখ দেখবে না, কোনো ছেলে সংসার করবে না, লাইফে বিয়ে করবে না। মানে আমি মা, আমার মেয়ের সংসার হবে না, আমি আমার মেয়েটাকে এই পৃথিবীতে এইভাবে একা রেখে মরে যাব। বাবা, সেই জন্য আমি এরকম অভিনয়ের আশ্রয় নিয়েছি। বাবা, বাবা তুমি কাউকে বলো না, প্লিজ প্লিজ, তুমি আমার মেয়েকে রাজি করাও। দিলেন তো ইমোশনাল ব্ল্যাকমেল করে দিলেন আমাকে। ঠিক আছে, যান, আপনার মেয়েকে বিয়েতে আমি রাজি করাবো, এই দায়িত্ব আমি আমার নিজের কাঁধে উঠায় নিলাম। হ্যাঁ, আমি দেখেছি যে ওরা তোমাকে খুব বিশ্বাস করে, রাজি করাও। কিন্তু ফ্রিতে না, ফ্রিতে না, কিভাবে? বিনিময়ে কিছু দিতে হবে আপনাকে। হ্যাঁ, অবশ্যই দিব, বলো কি দিব। 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা? যা, 20,000 টাকা দিতে পারি। ভিডিওটা যা দেখাবো মিমরে, আপনার আর কাজের মাইয়ার যে ভিডিওটা, আপনারা যে চক্রান্ত করতেছেন। আচ্ছা, তুমি যে রাজি করাবে সেটা কিভাবে রাজি করাবে? আমরা এতগুলো মানুষ রাজি করাতে পারি না। আহা, সেটা আপনি আমার উপর ছেড়ে দেন না, সেটা তো এই চমক তান্ত্রিক বুঝবে। তুমি ঠিক ঠিক রাজি করাতে পারবে? নিনজা টেকনিক আছে আমার কাছে, ও রাজি না হয় কোথায় যাবে? বিয়ে ওরে করতেই হবে। ওকে, ডান, যাও। আমার মেয়ের বিয়ে ঠিক হবে, সানাই বাজবে, ওই দিন তোমাকে নগদ 2 লক্ষ টাকা দেবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, শান্তি চুক্তি। শান্তি চুক্তি, ঠিক আছে। আরে রে 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 রে, আরে আরে, এগুলো কি করতেছেন? হ্যাঁ, আহা, এইটা আবার কি ছিল? আপনার সিনে তো দেখি হেভি ক্ষমতা, আপনি এই চমকের গালে হাত দিয়েছেন। সমস্যা কি আপনার? আপনাকে আমার বিয়ের দায়িত্ব নিতে কে বলছে? আমি বিয়ে করব কি করব না এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি কেন নাক গলাচ্ছেন? আমি যদি আগে জানতাম আমি জীবনও খাল কেটে কুমির আনতাম না। আমাকে কি একটু বলিবার সুযোগ দিবেন? হ্যাঁ, দেখেন, নিজে দোষ করলে নিজেকে শাস্তি দেওয়া যায়, কিন্তু আপনার কোনো আপন মানুষ যদি আপনার উপর অভিমান করে নিজেকে শাস্তি দেয়, সেটা কি আপনি মেনে নেবেন? আরে আপনি আপনি বুঝতেছেন না কেন? আমি ভালোবেসে ফেলছি আপনাকে। এই কথা অনেকেই বলে, অনেকেই প্রস্তাব দেয়, প্রেমের সম্পর্কও হয়, তারপর আবার ফুটুস করে ব্রেকআপও হয়ে যায়। শোনেন, আমার মা আমাকে ছোটবেলা একটা কথা বলেছে, আমার রাশি নাকি কন্যা রাশি। আমি এত কিছু জানি না, তুমি কি আমাকে বিয়ে করবা? আপনাকে আমি বিয়ে করি, আর আপনার বাবা জাস্ট আমার তলপেট বরাবর একটা গুলি করুক। তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি এখন এই মুহূর্তে এখান থেকে লাভ। এই, দাঁড়ান দাঁড়ান এখানে সোজা হয়ে। আপনাকে কি পাগলা কুকুর কামড়িয়েছে নাকি? হ্যাঁ, আপনি এখান থেকে লাফ দিয়ে আমাকে ফাঁসিয়ে দিবেন? এত সহজ? শোনেন, এই চমকের মুখের অনেক দাম আছে, আমার এক কথা একটা কথাই, কোনো নয় ছয় হয় না। আমার মা ছোটবেলা আমাকে কি বলেছে? বলেছে যে মানুষের হাসি আর মুখের কথার অনেক দাম। এই বিয়ে হবেই। তাহলে আপনি আমাকে বিয়ে
এই বিয়ে হবে বলেছি হবে, আমি করি আর যেই করুক বিয়ে হবে। ঠিক আছে, বিয়ে তো হবেই, আপনি না করলে অন্য কেউ করবে। हाँ चाची काम तो हो गया, আপনার মেয়ে রাজি, জলদি ডাকেন কাজী। আর বুঝলাম না, বল রেডি কোনে রেডি, কিন্তু কাজী নাই কেন? কাজী কোথায়? কাজী কই? কাজীর দায়িত্ব না তুলে দিছি আমি। আরে আমার কোনো দোষ নাই, কাজের আমি 3বার ফোন দিছি, রিসিভই করে না। কাজী ফোন রিসিভ করছে না মানে? এটা কি খেলা নাকি? হ্যাঁ, আশ্চর্য। কাজী আসবে না কেন? তার মানে কি আমার মেয়ের বিয়ে হবে না? না, এই বিয়ে কোনোভাবে হতে পারে না। তুমি কি আম্মা? আপনাদের মেয়েরা যার সাথে বিয়ে, আমি তার 3 বছরের বিবাহিত স্ত্রী আর তার অনাগত সন্তানের মা। এই আম্মা যেটা বলতেছে এই কথা কি সত্য? আমি তো জীবনে বিয়েই করলাম না, আমার বউ এলো করতে। চুপ! একটা মেয়ে বিয়ে বাড়িতে এসে বলবে যে তোমার বউ না? হ্যাঁ, এটা সিনেমা পেয়েছো? একদম থাপড়ায় দাঁত ফেলে দিব। এই, একদম মিথ্যা কথা বলবি না। সবার সামনে মাথায় হাত দিয়ে বল আমি তোর বউ। আরে মাথায় হাত দিয়ে কি বলবে? চেহারা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা বদমাইশ। এই মালটারে কোথায় পেলি রে? আপা, এবার আপনি বলেন, আপনি একটা মেয়ে হয়ে কি আরেকটা মেয়ের কপালে লাথি মারতে চান? আপা আপনি পরে বলেন, আগে আপনারা বলেন এখন এই কালপিটটার কি করা উচিত? কি আর করা উচিত? ঠিক মতন মাইরা হাড্ডি গুড্ডি গুঁড়ো করে ওরা বিদায় দিয়ে দাও। পুলিশে দাও এটাকে, পুলিশে দাও। আরে মায়ের উপরে উঠো। রড, আই তোমার স্বামীকে নিয়ে যাও তোমার স্বামীকে। মিমির আব্বা, এই দুইটা মেইন কালপ্রিট, এই দুইটা কালপ্রিটকে বাঁধো, পুলিশে খবর দাও। ওরা একটা বাটপার, ধোঁকাবাজ। আপনি যদি এই নকল ভূত না সাজতেন আর এইসব অ্যাক্টিং না করতেন তাহলে তো আজকে এই দিন দেখাই লাগতো না। মা, তুমি আমার সাথে এরকম একটা কাজ করতে পারলা? নিজের মেয়ের সাথে এরকম একটা কাজ করতে তোমার একটু লজ্জা করলো না? হ্যাঁ, আমার একটুও লজ্জা করিনি, কারণ আমি তোমার মা, তোমার ভালোর জন্যই আমি এই কাজটা করেছি। আমি চেয়েছি আমার মেয়ের সংসার দেখে যেতে। আমার একটু কথা আছে, আপনাদের বিয়েটাই তো প্রধান কারণ, এই বিয়েটা হবে। কিভাবে হবে? কিভাবে হবে? আমার মুখে এরকম চুনকালি মাখার পরে বিয়েটা হবে কিভাবে? আরে দূর ও কাকা, আপনি হুদাই চিল্লাচিল্লি করতেছেন। আপনার মেয়ে আমার বন্ধু চমককে পছন্দ করে, এই তো সামনে আছে, জিজ্ঞেস করেন। করেন। কি মা, যে কথা বলতেছে এটা কি সত্য? আগে করতাম, এখন আর করি না। বাবাজি, আমি তো করতাম, কিন্তু সে যেহেতু এখন করেন আমিও ভাবতেছি আমিও করব না। মানে তোমাদের দুজনের মধ্যে কানেকশন হয়ে গিয়েছিল এর মধ্যে? জি হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ঘটনা বুঝতে পেরেছি। মিমের আব্বা শোনো, মানে আচ্ছা, পাত্র তান্ত্রিক হোক আর যাই হোক, আমার মেয়ে যেহেতু পছন্দ করতো আর সেও যেহেতু পছন্দ করে, এখন আমরা রাজি, ডাকো কাছে। আলহামদুলিল্লাহ আম্মা। ঠিক আছে ঠিক আছে আব্বা ঠিক আছে। জামাই বাবাজি, কিন্তু তুমি কিন্তু হারামি আছো। সব আপনাদের দোয়া। কোথায়? এখন তোমার কাজে আসতে দেরি হবে? এখন নিশ্চয়ই আর দেরি হবে না। কাজে না আসলে কোনো অসুবিধা নেই।